গাইজ আপনারা তো সবাই দেখছেন যে গেমের মধ্যে কিন্তু 2-3 দিন আগে ক্রিমিনাল বান্ডেল রিটার্ন আসছে। আর এই ক্রিমিনাল বান্ডেলের মধ্যে সবথেকে বেশি পছন্দ আমার এই রেড কালারটা। আর এই ইভেন্ট থেকে যদি ক্রিমিনাল বান্ডেলটা বের করতে চাই তার জন্য কিন্তু এবার অনেক ডায়মন্ড লাগবে। যদি টোকেন দিয়েও এক্সচেঞ্জ করি তার জন্য কিন্তু 500 টোকেন লাগবে আমার এই রেড কালারটা নিতে। প্রথম দিন যখন ক্রিমিনাল বান্ডেল ব্যাক আসে তখন আমার কাছে ডায়মন্ড ছিল না, জাস্ট ডায়মন্ড টপ আপ করার মতন আমার পরিস্থিতিটাও ছিল না। ক্রিমিনাল বান্ডেল যেহেতু রিটার্ন আসছে আমি ভাবতেছিলাম যে একটা ক্রিমিনাল বান্ডেল দিয়ে একটা ভিডিও বানাবো। তার জন্য কিন্তু আমি আমার কাছের এক ভাই ব্রাদার্সকে ইনভাইট করি, কারণ তার কাছে ক্রিমিনাল বান্ডেলটা ছিল প্লাস তার প্রাইমেট ছিল, তার থেকে আমি বান্ডেলটা শেয়ার করে নিয়ে একটা ভিডিও বানাইতে পারবো। তো ভিডিও বানানোর জন্য যখন আমি তাকে ডাকি তার ব্যবহারটা ছিল একটু অন্যরকম, যে জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই। ফাইনালি আজকে আমি 10,000 ডায়মন্ড নিয়ে চলে আসছি বান্ডেল বের করার জন্য। এন্ড 6,000 ডায়মন্ড দিয়ে স্পিন করে আমি এখানে একটা বান্ডেল পাই প্লাস 500 টোকেন হয়। এন্ড 500 টোকেন দিয়ে আমি এখান থেকে রেড কালারটা কিন্তু এক্সচেঞ্জ করে নিয়ে নিই। তারপরে এই ক্রিমিনালটা আমরা এখানে ইকুইপ করে নিই। ইকুইপ করে নিয়ে এখানে আমি ডার্বাই লবিতে বসেছিলাম এন্ড ইউটিউবে স্ট্রিমার খুঁজতেছিলাম কারোর সাথে ভার্সেস করার জন্য। আর তখনই দেখি যে ইয়ারএস গেমিং তার লাইভ স্ট্রিমে 4 vs 4 কাস্টম খেলাইতেছে তার সাবস্ক্রাইবারদের। তো এটা দেখার পর সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টে ভিভাসটা হাইড করি এবং প্রোফাইলগুলো চেঞ্জ করি। তারপর